আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আচ্ছা, কখনো কখনো এমন হয় না আমাদের মন ভারী হয়ে যায়, মনের মধ্যে অনেক কষ্ট, অনেক বেদনা জমা হয়ে যায়, অনেক বেশি কান্না আসে, খুব কাঁদতে ইচ্ছা করে, কিন্তু পরিস্থিতি এমন থাকে আমরা মন খুলে কাঁদতে পারি না, কাউকে বলতেও পারি না, আবার সেই কষ্ট সহ্য করতে পারি না। আমার কথা বিশ্বাস করুন, এটি ঠিক ওই সময় হয় যখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে ডাকেন। আল্লাহ চান যে আপনি আপনার সমস্ত কিছু, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার বেদনা সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। আল্লাহ তাআলা তো সবকিছুই জানেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে শুনতে চান। আপনি একবার কথা বলেই দেখুন। আল্লাহ তাআলা আমাদের পেরেশানি দেনই এর জন্য, কারণ মানুষ হ্যাপি থাকলে আল্লাহকে ভুলে যায়, আর দুঃখ, কষ্ট, পেরেশানি এগুলো দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে তার কাছে ডাকেন। আল্লাহ তাআলা চান তার বান্দা তার কাছে কান্নাকাটি করুক, তার কাছে আকুতি করুক এবং তার কাছ থেকে সবকিছু চেয়ে নিক। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে সে রাগ করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে তিনি রাগ করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত। গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন তার আমল এবং তাকওয়ার কারণে। আবার আমাদের কিছু কাজের কারণে, আমাদের কিছু ভুলের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যান। যাই হোক, সে বিষয়ে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। তো আল্লাহ তাআলা আপনার উপরে খুশি আছেন কিনা বা রাজি আছেন কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন? আমি এখন আপনাকে চারটি বিষয় বলবো। এই চারটি বিষয় বা বৈশিষ্ট্য যদি আপনি আপনার মধ্যে খুঁজে পান, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, তিনি আপনার উপরে খুশি এবং রাজি আছেন। নাম্বার 1, মানুষ আপনাকে ভালোবাসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশবাসীরাও সেই বান্দাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। নাম্বার 2, বিপদ আপদ লেগেই থাকবে, তবুও আল্লাহর উপর আপনার সন্তুষ্ট থাকার মন মানসিকতা থাকবে। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরকম হাজারো হাদিস রয়েছে। এই হাদিসগুলো টেনে আমি ভিডিওটিকে আর বড় করতে যাচ্ছি না। জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করেন যে মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কোরআনে কোথাও বলা নেই যে আল্লাহ তাআলা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়েছেন। নাম্বার 3, আপনার মধ্যে দুনিয়ামুখিতা থাকবে না। আল্লাহ তাআলা তার যেই বান্দাকে ভালোবাসেন তার মধ্যে পদ, পদবী, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি দুনিয়ামুখী কোনো কিছুতেই তার আকর্ষণ থাকে না। আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন। তবে তার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা যদি কাউকে দুনিয়া দেন তাহলে সে ব্যক্তি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যায়। প্রিয় বান্দার অনেককেই আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্য দান করেছেন, কিন্তু তাদের মধ্যে দুনিয়া প্রীতি ছিল না, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান আলাইহিস সালাম। নাম্বার 4, দিনী জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী এবং আমি বন্টনকারী। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, পবিত্র করেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন, অতঃপর তার মৃত্যু ঘটান। তো ভিউয়ার্স, এবার আপনি মিলিয়ে নিন যে চারটি গুণ বা বৈশিষ্ট্যের কথা আমি বললাম, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা বা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনার মধ্যে এই চারটি গুণ বা বৈশিষ্ট্য আছে কি নেই। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।